হ্যালো এভরিওয়ান, আমি সুবীর দাস। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে ব্যায়াম সম্পর্কিত বিভিন্ন তথ্য শেয়ার করব বলে। মূলত আজকে আমি আলোচনা করব শোল্ডার নিয়ে, বিগিনার্সদের শোল্ডার এক্সারসাইজ কী কী করবে, কী কী করবে না, সেই সম্বন্ধে ডিটেলস আলোচনা করব। আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি ল্যাটস আর চেস্ট নিয়ে প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম, দ্বিতীয় ভিডিওতে আমি আর্মস সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো সেই সম্পর্কিত অনেকে অনেক মেসেজ আমায় করেছে যে কীভাবে কী এক্সারসাইজগুলো করবে, তার সঙ্গে কী ডায়েট করবে না করবে। আমি তোমাদের একবারই বলেছি যে ডায়েট সম্পর্কিত বিভিন্ন তথ্য আমি আজকে আমি শোল্ডার বলে দেওয়ার পর এর পরের ভিডিওতে আমি ডায়েট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজকে আমি শোল্ডার সম্বন্ধে আগে তোমাদের সঙ্গে আলোচনাটা করে নিই। শোল্ডারে কী কী এক্সারসাইজ করবে বিগিনার্সরা, তারপরে আমি ডিটেলসে আবার আলোচনা করব ডায়েট সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে। তো প্রথমেই বলে রাখি যে শোল্ডারের এক্সারসাইজ যখন তোমরা করবে, শোল্ডার ফার্স্ট শুরু করবে হচ্ছে ফ্রন্ট প্রেস দিয়ে। ঠিক আছে, ফ্রন্ট প্রেস ভালো করে শুনে নাও। ফ্রন্ট প্রেস 3 থেকে 4 সেট করবে, 10টা থেকে 12টা রিপিটেশান। প্রত্যেকটা সেটের মাঝখানে 45 সেকেন্ডস থেকে 1 মিনিটের রেস্ট থাকবে এবং খুব সিরিয়াসলি এক্সারসাইজটা করবে কিন্তু। প্রত্যেকটা এক্সারসাইজই খুব সিরিয়াসলি করবে। যদি সিরিয়াসলি এক্সারসাইজ না করতে পারো, এক্সারসাইজ করবে না, এক্সারসাইজ টাচ করবে না, ওয়েট টাচ করবে না। কিন্তু যখনই এক্সারসাইজটা করবে তখনই খুব সিরিয়াস এক্সারসাইজ করবে, তাহলে তুমি রেজাল্টটাও খুব শিগগিরই পেতে শুরু করবে। ঠিক আছে, এবার কি বললাম? ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে ফ্রন্ট প্রেস, 3 থেকে 4 সেট করবে, 10টা থেকে 12টা রিপিটেশান। আর হচ্ছে প্রত্যেকটা সেটের মাঝখানে 45 সেকেন্ডস থেকে 1 মিনিটের রেস্ট। ঠিক আছে, ফ্রন্ট প্রেস হয়ে গেল। এরপর সোজা চলে যাবে ডেল্টয়েড প্রেস। ডেল্টয়েড প্রেস কোনটা? ডেল্টয়েড প্রেস হলো হাতে ডাম্বেল নিয়ে ডেল্টয়েড প্রেস। এটা 3 থেকে 4 সেট করবে, এটাও 10 থেকে 12টা রিপিটেশন। সেম সেটের মাঝখানে গ্যাপ থাকবে 45 থেকে 1 মিনিটসের, 45 সেকেন্ডস থেকে 1 মিনিটসের গ্যাপ থাকবে। এই হয়ে গেল সেকেন্ড এক্সারসাইজ। ঠিক আছে, এই দুটোতে দেখবে শোল্ডার রীতিমতো পাম্প নেওয়া শুরু করে দিয়েছে। যে এক্সারসাইজটা করবে সিরিয়াসলি করবে। থার্ড এক্সারসাইজ তোমরা করবে হচ্ছে সাইড ল্যাটারালস। এটা হচ্ছে ডেল্টের খুব ভাইটাল এক্সারসাইজ, সাইড পার্টসে। সাইড ল্যাটারালস এটাও 3 থেকে 4 সেট করবে, 10টা থেকে 12টা রিপিটেশন। যেমন সেটের মাঝখানে রেস্ট থাকে 45 সেকেন্ডস থেকে 1 মিনিটে, সেটাই থাকবে। 3 থেকে 4 সেট করবে সাইড ল্যাটারালস। সাইড ল্যাটারালসের পর করবে বেন্ট ওভার ল্যাটারালস। এটাও 3 থেকে 4 সেট, 10টা থেকে 12টা রিপিটেশন। ভালো করে মন দিয়ে শুনবে কিন্তু কী এক্সারসাইজগুলো কীভাবে করবে। ফার্স্ট শুরু করবে ফ্রন্ট প্রেস, তারপরে ডেল্টয়েড প্রেস, তারপরে সাইড ল্যাটারালস, তারপরে বেন্ট ওভার ল্যাটারালস। এরপরে করবে অল্টারনেট ফ্রন্ট ল্যাটারালস। ঠিক আছে, অল্টারনেট ফ্রন্ট ল্যাটারালস এটাও করবে তোমরা 3 থেকে 4 সেট। এর 10টা থেকে 12টা রিপিটেশন হবে এবং ওই সেটের মাঝখানে 45 সেকেন্ডস থেকে 1 মিনিটের রেস্ট থাকবে। ঠিক আছে, এটা হয়ে যাওয়ার পর এই এক্সারসাইজগুলো কমপ্লিট হয়ে গেল। ফ্রন্ট প্রেস, ডেল্টয়েড প্রেস, সাইড ল্যাটারালস, বেন্ট ওভার ল্যাটারালস, অল্টারনেট ফ্রন্ট ল্যাটারালস হয়ে গেল। এরপরে তোমরা সোজা চলে যাবে আপরাইট। এটাও 3 থেকে 4 সেট করবে, 10টা থেকে 12টা রিপিটেশন। আর সেটের মাঝখানে 45 সেকেন্ডস থেকে 1 মিনিটের রেস্ট। ঠিক আছে, তাহলে শোল্ডারের জন্য কটা এক্সারসাইজ হলো? ফ্রন্ট প্রেস হলো 1 নম্বর, 2 নম্বর হলো ডেল্টয়েড প্রেস, 3 নম্বর হলো সাইড ল্যাটারালস, 4 নম্বর হলো বেন্ট ওভার ল্যাটারালস, 5 নম্বর হলো ফ্রন্ট ডাম্বেল ল্যাটারালস, আর 6 নম্বর হলো আপরাইট রোস। এইটুকু করলেই হবে। ছয়টা এক্সারসাইজ 3 থেকে 4 সেট করে করবে, 10টা থেকে 12টা রিপিটেশন করবে এবং খুব মন দিয়ে করবে। আয়নার সামনে দাঁড়িয়ে খুব ভালো করে মন দিয়ে এক্সারসাইজটা করবে। আস্তে আস্তে যখন তোমরা পাওয়ার গেন করে যাবে, তারপরে তোমরা চলে যাবে ফেলিওরে। আস্তে আস্তে প্রত্যেকটা সেটের মাঝখানে ওয়েট ইনক্রিজ করতে হবে। এখন না, এখন যে ওয়েটটা দিয়ে শুরু করবে সেই ওয়েটটা দিয়েই শেষ করবে। এখন কিচ্ছু করতে হবে না। আস্তে আস্তে আফটার 3-4 মান্থস যখন তোমরা রীতিমতো ওয়েট গেন করতে পারবে এবং পাওয়ার চলে আসবে, তখন তোমাদের বলে দেবো যে কীভাবে প্রত্যেকটা সেটের মাঝখানে ওয়েট বাড়াবে এবং ফেলিওর টু ফেলিওর এইখানে গিয়ে শেষ হবে এক্সারসাইজ। ঠিক আছে,
লাস্ট যে 2-3টে রিপিটেশন মারবে না, সেখানেই মাসেলটা গ্রো করে। ঠিক আছে? এটা খুব মন দিয়ে করতে হবে। শোল্ডার খুব ভাইটাল পার্ট বডির, এবং শোল্ডার ডেভেলপমেন্ট হলে দেখবে দেখতেও কত সুন্দর লাগবে। আমাদের সময়, আমরা যে সময় ব্যায়াম শুরু করেছি, সে সময় ইউটিউবে এত চল ছিল না। এখন ইউটিউবের জন্য কত সুন্দরভাবে, কত সহজভাবে ঘরে ঘরে সবার ইউটিউব পৌঁছে যাওয়ায় কত সুবিধা হয়েছে। সবাই কি সুন্দরভাবে চার্ট ফলো করতে পারে, কি সুন্দর বলতে পারি, একটা কথা কি সুন্দর ছড়িয়ে যেতে পারে ইউটিউবের সৌজন্যে। ঠিক আছে? যাই হোক, সোশ্যাল মিডিয়ার এটাই তো গুড সাইন। তো এই এক্সারসাইজ কটা করবে, আজকে আর বেশি কিছু বলছি না। আর আমি প্রত্যেক দিন যে কথাটা বলি, আজকেও সেই কথাটা বলে শেষ করব, যে প্রত্যেকে, কম বয়সী, মাঝ বয়সী, বেশি বয়সী, প্রত্যেকে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা নিজেদের শরীরের জন্য, শরীরচর্চার জন্য দেবেন। 8টা ঘন্টা খুব সিরিয়াসভাবে এক্সারসাইজটা করবেন। যে যেভাবে সুবিধা সেইভাবে এক্সারসাইজটা করবেন। এটা করলে পরে দেখবেন অনেক রোগ থেকে আপনারা দূরে থাকতে পারবেন। যদি হাঁটতে ইচ্ছা হয় হাঁটবেন, যদি দৌড়তে ইচ্ছা হয় দৌড়বেন। অবশ্যই দৌড়টা একটু পরে হবে, কারণ আগে হেঁটে হেঁটে ভালো করে আগে বডিটাকে ইউজ টু করে নেবেন, তারপরে দৌড়ের দিকে যাবেন। প্রাণায়াম করতে হলে প্রাণায়াম, যোগাসন করতে হলে যোগাসন। 24টা ঘন্টার মধ্যে 8টা ঘন্টা নিজের জন্য বার করবেন, এবং বার করে একটা নির্দিষ্ট সময় 8টা ঘন্টার জন্য একটা এক্সারসাইজ করবেন। একটা দুটো যেভাবেই হোক, যে যেরকম ভাবে পারবেন সেভাবে এক্সারসাইজ করবেন। এবং এই এক্সারসাইজ করার জন্য কোনো ডায়েট, কিচ্ছু হাহামরি কোনো ডায়েট লাগবে না, কিছু লাগবে না। একদম নর্মাল ডায়েট, ঘরে যেরকম খাবার খান সেই খাবার খেয়েই এই এক্সারসাইজটা করতে পারবেন। কিন্তু সপ্তাহে 7 দিনই এই এক্সারসাইজটা করতে চেষ্টা করবেন। ইয়েস, হাফ অ্যান আওয়ার ইন এ ডে নিজের শরীরের জন্য নিজে দেবেন। অনেক রোগ থেকে দেখবেন দূরে থাকতে পারবেন, এবং নিজেকে অনেক ফিট রাখতে পারবেন। আসুন না সবাই মিলে একটা সুস্থ, নিরোগ, শক্তিশালী সমাজ গড়ে তুলি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।